বা তুমি ওঠো, ওঠো, দিদির কাছে যাও, সোফায় ওঠো। ওই যে দিদি চকলেট খাচ্ছে, দেখো, ওঠো। একা একা উঠতে পারে এখন, জানো। এই যে, এই দে, এই দে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওর অবস্থাটা দেখ। ওঠো বাবা, ওঠো, ওঠো। না দিতে দেবে না, আমি বারণ করেছি, বারণ করেছি। এই দে, এই দে। ও বাবা, রাগ হয়ে যাচ্ছে। উঠবে, 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 একা একাই উঠবে। উঠতে পারে, একা একা হাঁটতে পারে। অনেকক্ষণ চেষ্টা করছি, অনেকক্ষণ। ওই তো শরীরটা ভালো লাগছে না, ডোনার জ্বর। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর সাধারণত এই বাড়িতে এসে থাকা হয় না, মানে মা বাবার বাড়িতে এসে থাকা হয় না। তো আজকে মানে গতকাল রাত্রে এসেছি, গতকাল রাত্রে ছিলাম এখানে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাগানে ঘুরছি। আর শীতকালে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই রোদের মধ্যে বাগানে এসে এই রোদের মধ্যে ঘুরে বেড়ানো। আর চারিদিকটা দেখো, এই বাগানটা আগের থেকে অনেক পরিষ্কার করা হয়েছে, কেননা ডোনাডোর বার্থডে ছিল। তো সেই বার্থডের উপলক্ষেই তার আগে সমস্ত কিছু ক্লিন করা হয়েছে। হ্যাঁ, আর এই সময়টা না, এই বাইরেটা এত সুন্দর রোদ ওঠে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাই। ওইদিকে অনেক ফুল গাছ, এই সময় তো মা প্রচুর ফুল গাছ লাগায়, কিন্তু এবছর অত লাগাতে পারিনি, যেহেতু ডোনাডোর ছোট, সারাক্ষণ ওদের সাথেই অনেকটা সময় চলে যায়। তো চলো দেখো, অনেক কসমস ফুটেছে ওদিকে। তো চলো তোমাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাই কি কি ফুলের গাছ লাগিয়েছে, আর ওদিকটাও তোমাদের দেখাবো। চলো, এই কসমসগুলো দেখো, এত সুন্দর লাগছে দেখতে। এই যে প্রচুর কসমস হয়েছে। আর এই যে ডালিয়াগুলো এখনো ছোট, এটাতেই শুধুমাত্র একটু কড়ি এসেছে। অন্যবার অনেক লাগায়, এখান থেকে পুরো ভর্তি থাকে। এগুলো কোনো একটা ফুলের গাছ। ওই দেখা একটা জবা, এখানে কি সুন্দর হয়েছে জবাটা। পিঙ্ক কালার, খুব সুন্দর থোকা জবা। চলো এইদিকে একটু দেখে আসি কি কি হলো। আর এই গাছটাতে দেখো কত লঙ্কা হয়েছে, বাপরে, পুরো লাল হয়ে গেছে গাছ। ওহো বাপরে, কুল গাছে এত কুল হয়েছে, দেখো কত কুল হয়েছে গাছে, মানে আর 2 মাস পরেই প্রচুর কুল। এই দেখো ছোট্ট ছোট্ট কুল, আর কদিন, মানে এখনো 1-2 মাস লাগবে এগুলোকে পাকতে। মানে সবে এটা ধরো জানুয়ারি হবে, তো জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারির দিকে এগুলো খাওয়ার মতন হয়ে যাবে। ভালোই হয়েছে দেখো এখানে। আর এই জায়গাটা দেখো, আগের থেকে অনেক পুরো ক্লিন। আর এইখানে আমার মাথা দিয়ে আবার কি করেছে, পালং শাক লাগিয়েছে। এই যে এইখানেও কিছু গাছপালা লাগাবে, এখানটাও সব পরিষ্কার করেছে, মাটি ফাটি ফেলেছে সুন্দর করে। আর এই যে সেই জামরুল গাছটা, আর কদিন পরেই তো জামরুল হবে। তো চলো, এই যে তোমাদের আঁকা কমপ্লিট? হ্যাঁ,
আরে চলো চলে যাও, টাটা। পিহু খাবে তো, চলো। তোমার নাম কি? ও আংশিকা, ওরে বাবা, তুই কোন ক্লাসে পড়িস? আমি এখন স্কুলে আর কোচিং এ পড়ি। স্কুলে যাস না? স্কুলে যাই। স্কুলে যাস? ও 2 তারিখ থেকে যাবি স্কুলে? আচ্ছা, বুঝলাম। মাম্মাম নাও নাও নাও। ঠিক আছে, কোথায় বসবো? চেয়ারে? ওইখান থেকে আমার হাত কি অত লম্বা? এই চেয়ার থেকে বসে আমি হাত দিয়ে এখানে কি করে খাওয়াবো? ও নিয়ে আসবো, আচ্ছা। সানডে মানেই পিহু সেদিন ড্রয়িং ক্লাস, আর ড্রয়িং ক্লাস মানেই হচ্ছে দিদা বাড়িতে চলে আসা, কারণ ওর মামের কাছেই ড্রয়িং শেখে। আর আজকে আমিও চলে এসেছি এখানে। আর সকালবেলা এখন পিহুকে একটু ভাত ডাল আর আলু সিদ্ধ দিয়ে সকালে খাইয়ে দিচ্ছি। সাধারণত সকালেও ভাত খায় না, কিন্তু ছুটির দিনে আজকে ওকে একটু গরম গরম ভাত আলু সিদ্ধ আর ডাল দিয়ে মেখে দিয়েছি। তো ঘরের মধ্যে ঠান্ডা লাগছে, তাই এই রোদের মধ্যে বসে রোদ পোয়াচ্ছি, আর তার সাথে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর রোদে বসে খেতেই শীতের মধ্যে তো দারুণ লাগে। তো তোমরাও জানিও, তোমরা কারা কারা এরকম ছুটির দিনে হ্যাঁ এরকম রোদের মধ্যে বসে ব্রেকফাস্ট করো। তো ছোটোবেলাতে যেমন আগে ছাদে গিয়ে স্নান করতাম, ছোটোবেলাতে মনে পড়ে মা এরকম জল গরম দিত, আর সেই ছাদে বসে স্নান করতাম। হ্যাঁ, তো অনেকদিন পরে আজকে রোদে বসে খাচ্ছি। ধরে আনছে মাছ, এসে মাছ, সেই মাছ কাটছে, শাক তুলে আনছে। তো এই যেমন মা এখন, হ্যাঁ মা এখন শাক তুলছে, সেই শাকটা এখন তুলে নিয়ে গিয়ে তারপরে বাজবে, তাই তো? তারপরে বাজবে, রান্না হবে। পালং শাক তো, হ্যাঁ। ও পোকা ধরে গেছে নাকি? ফুটো ফুটো, ওষুধ দেওয়া যায় না? মানে বেছে বেছে নিলেই হবে, তাই তো? এই শাক নিয়ে যাব, এখন গিয়ে রান্না হবে। কি দিয়ে করব? কুমড়ো দিয়ে? না, তাহলে আলু, একটু বেগুন, সিম থাকে, একটু সিম এই দিয়ে বেশি ভালো লাগে। একটু ধনেপাতা দিস আছে, দেখতে হবে। ধনেপাতা 2-4টা গাছ এখানে হয়েছে। কালো শাকে হাসা ধনেপাতা, একটু লাল শাকটা ছড়িয়ে দাওনি কেন ওইখানে? এই মাটি কি ওই পুকুর থেকে নিয়ে এসে ফেলা? একটু লঙ্কা গাছ, টমেটো গাছ কোথায়? ও এই যে লম্বা লম্বা বেগুন তুলে বসাবো। বাহ, কাটতে বলেছি। বাড়িতে যদি এরকম জায়গা থাকে, আর সেই জায়গাতে যদি এরকম সুন্দর সুন্দর শাক পাতা চাষ করা হয়, তাহলে তো কোনো কথাই হবে না। তো মা দেখো এরকম আমাদের বাড়ির উঠোনে এরকম সুন্দর পালং শাক লাগিয়েছে। আর বাড়ির যে কোনো জিনিস, সেটা সবজি হোক শাক পাতা হোক, সেগুলো খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়, কারণ এতে তো কোনো সার বা কীটনাশক কিছুই দেওয়া হয় না। তো এগুলো খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো আজকে তোমাদের বাগানটা অনেক দিন পরে পুরো ঘুরে দেখাচ্ছি। আর শীতকাল মানেই এই পালং শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা পালং শাক খেতে ভালোবাসো জানিও। আর এরকম বাড়ির উঠোনে তোমরা কী কী এরকম সুন্দর করে শাক লাগাও জানিও। তো আজকে দেখো এখানে তোমাদের ঘুরে দেখাচ্ছি, বাড়িতে প্রচুর পেঁপেও হয়েছে, দেখো গাছ ভর্তি পেঁপে। আর এখন মা এই শাকগুলো তুলছে, মা রান্না করবে, আর আমিও কিছুটা নিয়ে যাব বাড়িতে, গিয়ে রান্না করব। আর মা বিশেষ করে পালং শাক যখন রান্না করে, তো মা কিন্তু তার মধ্যে একটু ধনেপাতাও দেয়, নাকি আরও স্বাদটা বেশি ভালো হয়। এই যে গাছ থেকে এখন মা পেঁপেগুলো পারলো, এই যে এখন এই পেঁপে নিয়ে যাব। কি পিউ দিদি, পিউ দিদি এখন বাড়ি চলে যাবে? কি হবে, খেলতে এসছিস পিউ দিদির সাথে? ও চলো, মা আবার কোথায় গেল দেখি। কই, কি আনতে গেছো? ধনেপাতা। ওরে বাবা, হ্যাঁ দেখি, দেখ পাতাগুলো কি সুন্দর বড় বড়।
আর ওই 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 খেতে তোমার কি হয়েছে? বিট, ওলকপি, ফুলকপি। হয়েছে? চল একটু দেখে আসি। ও, এগুলো সব ওলকপি হয়েছে। ও মা, এখন তো ছোট। মা, তো এখনো সময় লাগবে হতে অনেক। ওই দেখো বাড়ির মার লাগানো সব ওলকপি। আর কি আছে দেখি, অনেক ওলকপি হয়েছে। ও বাবা, এগুলো কি ফুলকপি মনে হচ্ছে নাকি? ও মা, এগুলো কি? ও বাঁধাকপি, আচ্ছা আচ্ছা। তো এ তো এখনো অনেক ছোট। কে করবে সব বাটা মাটা? মেথি শাক কিন্তু ভালো হচ্ছে না, আমার শাকগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি জল থাকতো আমাদের এই পুকুরে, মানে সব সময় জল থাকতো, আর এখানে কত মাছ হতো। আর এখন দেখো কিচ্ছু নেই, জলও নেই, মাছও নেই, কি অবস্থা। এই সব বিক্রি হয়ে গেছে বাবা, প্লটিং 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 করে করে সব বিক্রি হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটা মানে কি বলবো, দেখো কি জবা হয়। মানে শীতকালে সাধারণত ফুল একটু কমে যায় জবা গাছে, কিন্তু দেখো এই গাছটাতে কি সুন্দর জবা হয়েছে। তো কালকের অনেক ফুল হয়েছে। দেখি দেখি, এই দেখো কি সুন্দর গাছ ভরে থাকে একদম। আর গরমকালে তো মানে প্রচুর, মানে এক এক দিনে 30টা 25-30টা করে ফুল হয়। একটা গুটুন পুটুন বাবা হয়েছে, একটা গুতুন পুতুন বাবা। ও বাবা, দুদু দুদু। বাবা, এটা কি? এটা কি নিবি? এটা নিবি? এটা কি? কি? চা 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 খাবি? খাবি চা? খাবি চা? খাবি? নে নে চা নে। ও বাবালে, দেখো এইটা নেবে এখন, রাখো তো টেবিলে। ওই যে পিসো, পিসো চা খাচ্ছে, পিসো চা খাচ্ছে, পিসো। দাদারও আসবে, একা একা আসবে। আয়। ছুটির দিনটা ডোনাডোডোর সাথে কিন্তু ভালোই কেটে যায়। আর ওদের এখন এই ছোট্ট ছোট্ট পায়ে যখন হাঁটি হাঁটি করে, তখন কিন্তু দারুণ লাগে দেখতে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।